আমরা কিন্তু লাস্ট ক্লাসে ঐকিক নিয়ম শিখেছিলাম। সবার মনে আছে ঐকিক নিয়ম কি? জি মিস। ঐকিক নিয়ম হচ্ছে যখন আমাদেরকে যে কোনো একটা জিনিসের মূল্য দেওয়া থাকে কিন্তু অন্য পরিমাণের জন্য ওই সেম জিনিসের মূল্য বের করতে বলে। তা এই ধরনের জিনিসগুলা অঙ্কগুলা। এবং বলেন তো ঐকিক নিয়মে সাধারণত কয় লাইনে অঙ্ক করতে হয়? টোটাল কয়টা লাইন হয় অঙ্কে? 3টা। ভেরি গুড অহনা। সো আমরা অঙ্কগুলা করেছিলাম লাস্ট ক্লাসে। সো এই চ্যাপ্টারে আমরা কোথায় ছিলাম? অধ্যায় 2 আমাদের শেষ, তাই না? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমার নাম নাজিবা শাফরিন মেহেক। ও, আপনি মেহেক। দাঁড়ান, আপনাকে আমি রিনেম করে দিচ্ছি। এবার ঠিক আছে? ইয়েস মিস। ওকে। সো আমরা ঐকিক নিয়মে শিখেছিলাম। সো এই অঙ্কগুলো আমরা সবকিছু কিন্তু লাস্ট ক্লাসে করেছিলাম। এরপর এখানে এক্সারসাইজে অনেকগুলো অঙ্ক ছিল। আপনাদেরকে বলেছিলাম এগুলো প্র্যাকটিস করতে বাসায়। আপনারা কি বাসায় প্র্যাকটিস করেছিলেন? ইয়েস মিস। ভেরি গুড। সো এই ঐকিক নিয়মের চ্যাপ্টার থেকে কারোর কি কোনো অঙ্কের সমস্যা আছে? তাহলে বলেন, আমি তাহলে এক্সপ্লেইন করব। অহনা, নো নো, বলেন। মিস আমার কোনো প্রবলেম নাই। ওকে, রাবিদ, ইসা, মেহেক। ম্যাম। নাহিদ, নাহিদ আপনার এই চ্যাপ্টারটা করা হয়েছিল স্কুলে? ইয়েস মিস। এই এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে কোনো সমস্যা আছে? কোনো অঙ্ক বুঝেন না এরকম আছে? নো মিস। ওকে, গ্রেট। তো সবাই তাহলে ঐকিক নিয়ম পারি। আচ্ছা, আমি কিন্তু ছোটবেলায় ঐকিক নিয়ম অনেক ভয় পেতাম। আমার বোন আমাকে মেরে মেরে করাতো। আপনারা সবাই ইয়ে করবেন, ঐকিক নিয়মগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারণ কি, এখানে হচ্ছে আপনার অনেক সময় কি হয়, আপনার পরীক্ষার সময় আপনি যদি ভালো মতন প্র্যাকটিস করে না যান, তাহলে দেখা যাবে যে আপনার হলো মাথা থেকে চলে গেল। আপনি মনে করতে পারছেন না যে কি করবেন, ভাগ করবেন না গুণ করবেন, নিচের নিচে ভাগ হবে না উপরে গুণ হবে। ঠিক আছে? এই জিনিসগুলা অনেক সময় পরীক্ষার সময় মনে আসতে চায় না। তো বাসায় ভালো মতন সবাই মুখস্থ মুখস্থ বলছি, বেশি বেশি প্র্যাকটিস করবেন। মুখস্থ করবেন না, অঙ্ক কিন্তু কখনোই মুখস্থ করবেন না। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার অধ্যায় আজকে শুরু করছি। ওকে। সো এখানে দেখেন, এখানে কি লেখা? অহনা, এখানে কি, এই অঙ্কটা পড়েন। লিরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? আচ্ছা, সো এটা হচ্ছে বিষয়টা কি, যে লিরা অনেকগুলা লিচু নিয়ে এসেছে কিন্তু কয়টি লিচু এটা কিন্তু বলা নাই। আর বন্ধুদেরকে সে 4টি করে লিচু দিতে চায়। এখন বাসা থেকে কতগুলা লিচু নিবে এটা কার উপর ডিপেন্ড করছে? যে ওর কয়টি বন্ধু আছে, ঠিক না? এই যে বিষয়টা, যেখানে আপনি জানেন যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস একটা নির্দিষ্ট কিছু মানুষের কাছে আপনি দিতে চান, কিন্তু সেইটা আপনার আপনার জানা সংখ্যা, আপনি জানেন যে আপনি কয়টি করে দিবেন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় গুণিতক। কারণ কি, এই বন্ধুর সংখ্যার উপর ডিপেন্ড করছে যে ওর কয়টি লিচু লাগবে। ওর যদি বন্ধু 3টা হয়, 3জনকে 4টা করে দিলে 3 4 কত, 12। তাহলে 12টি লিচু লাগবে। আবার যদি বন্ধু 4জন হয় তাহলে 4 4 16, 16টি লিচু লাগবে। 5জন হলে লাগবে 20টি লিচু। এই বিষয়টাকে বলা হয় গুণিতক। আপনারা এর আগেও জানেন যে গুণিতক মানে হচ্ছে যখন আপনার কোনো একটা সংখ্যার উপর ভিত্তি করে আপনি আরেকটি সংখ্যা বের করা। আচ্ছা, এটা এভাবে বললে বুঝবেন না, আমরা এক্সাম্পল দেখি আরো। ঠিক আছে? দেখেন, এখানে বন্ধুর সংখ্যা 1 2 3 4 5 6 10 20। এখানে বন্ধুর সংখ্যা
এবং এখানে আসে লিচুর সংখ্যা। বন্ধুর সংখ্যার উপর ডিপেন্ড করে লিচুর সংখ্যা বাড়বে অথবা কমবে। এই জন্য এই যখন আপনার ছোট সংখ্যাটা আপনার দেওয়া থাকে আর বড় সংখ্যা আপনাকে বের করতে হয় গুণিতকের ক্ষেত্রে। দেখেন, লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তার 4, 8, 12, 16, 20 মানে 4-এর নামতা বেসিক্যালি। একজন বন্ধু হলে 4টা, দুইজন বন্ধু হলে 8টা, তিনজন বন্ধু হলে 12টা, এভাবে বাড়ছে, নিতে হবে। এই সংখ্যাগুলো 4-এর গুণিতক। তার মানে হচ্ছে যখন একটা ছোট সংখ্যাকে আপনি অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবেন, তখন সেই বড় সংখ্যাগুলোকে ওই ছোট সংখ্যার গুণিতক বলা হয়। সবাই বুঝতে পারছেন? ইয়েস মিস। আচ্ছা, আমি একটা ইয়েস মিস। জিনিস বলি, যেমন ধরেন 11 × 2 = 22। এখানে 11-র গুণিতক 22, বা ধরেন 22-এর 22-এর কিন্তু গুণিতক 11 না, কিন্তু 11-র গুণিতক 22। বুঝতে পারছেন? ইয়েস মিস। আচ্ছা, এই মানে হচ্ছে যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তার মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোনো একটা জিনিস লেখা, ধরেন লেখা 5 × 2 = 10, এখানে 5-এর গুণিতক কোনটা, আপনি কি বলবেন, 2 নাকি 10? 10। ওই গুণটা হচ্ছে গুণিতক, মনে থাকবে সবার? ওকে। এখানে আছে লীরা প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিলে তার কয়টি লিচু লাগতো? ও 4টা করে দিলে ওর এগুলো লাগতো, তাহলে 3 দিয়ে গেলে 3-এর নামতা, ঠিক না? দুইটা বন্ধু থাকলে 3 × 2 = 6টি লিচু, 3টা বন্ধু থাকলে 3 × 3 = 9টি লিচু, এরকম। ওকে। এখানে আবার বন্ধুর সংখ্যা লিচুর সংখ্যা, আচ্ছা এটা দরকার নাই। তারপরে আসেন, এখানে আছে 5, 7, 8 ও 9-এর 10টি করে গুণিতক নির্ণয় করে। বেসিক্যালি আপনাকে এখানে যদি আপনি এই 5, 7, 8 আর 9-এর নামতা লেখেন, তাহলে যে নামতার যে গুণফলগুলা পাবেন ওইগুলাই হচ্ছে এই সংখ্যাগুলার গুণিতক। সবার মনে থাকবে? গুণিতক আর গুণনীয়ক আমরা একটু পর শিখবো। গুণনীয়ক কি আপনারা এটা মনে রাখবেন, গুণিতক বড় সংখ্যা। সাধারণত ধরেন দুইটা, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, আপনি বড় সংখ্যাটাকে গুণিতক মনে করবেন। বেশিরভাগ ক্ষেত্রে গুণিতক বড় সংখ্যাটা হয়। ওকে, এটা একটা একটা আপনাদের জন্য একটা চিট কোড। ওকে, গুণিতক হচ্ছে বড় সংখ্যা হয়। আচ্ছা, এবার আসেন, নিচের 3 ও 4-এর গুণিতক গুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতক গুলো একই তা গোল দ্বারা চিহ্ন করি। বাট এখানে একটা ডিম কেন আঁকলো, এটা তো আমি বুঝতে পারলাম। দেখেন এখানে একটা ডিম। আচ্ছা, ওরা বেসিক্যালি বোঝাতে চাইছে সার্কেল করতে বলছে। ওকে, তো এখানে বলেছে 3-এর গুণিতক গুলো হচ্ছে এখানে লিখেছে। এখন আমরা এখানে কিভাবে বের করব যে 3-এর গুণিতক কিনা? আমরা দেখব 3কে গুণ মানে এই সংখ্যাগুলো দিয়ে 3কে যদি ভাগ করা যায় তাহলে সেটা 3-এর গুণিতক, যদি ভাগ না করা যায় তাহলে সেটা 3-এর গুণিতক না। 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 12 আর 24। হ্যালো তামজিদ, ওয়ালাইকুম আসসালাম। তামজিদ, এখন তো বাংলা ভার্সনের ক্লাস চলছে, আপনি চাইলে ফলো করতে পারেন, বাট আপনি চাইলে অন্য কিছু করতে পারেন। অ্যাজ আই হ্যাভ অলওয়েজ সেড যে বাংলা ভার্সনের সময় আপনার অন্য কিছু কাজ থাকলে করতে পারেন, আমি আপনাকে জানাবো যখন ইংলিশ ভার্সন শুরু হবে। ওকে, ইয়েস মিস। মিস আমি এটা অ্যান্সার জানি। আপনারা অ্যান্সার জানেন? ওকে, বলেন তো। ইয়েস মিস। মিস 12 আর 24 হবে। 12 আর 24 কিসের হবে? মিস সার্কেল হবে। 12 আর 24 সার্কেল হবে অনলি? কেন? মিস 3 আর 4-এর এলসিএম হচ্ছে 12 আর ও 24। আচ্ছা আচ্ছা, আমরা তো এখনো এটা বের করি নাই, আমি শুধু এই লাইনে আছি, আপনি তো অ্যাডভান্স অবস্থায় সেকেন্ড লাইনের অ্যান্সার দিয়ে দিছেন। আমি তো পুরো ম্যাথটা এখনো পড়িই নাই। আই ওয়াজ জাস্ট টকিং অ্যাবাউট দা গুণিতক, যেটা 3-এর গুণিতক কোনটা। আমি এখন বলতে চেয়েছিলাম যে 15কে কি 3 দিয়ে ডিভাইড করা যায়, মানে 15কে কি 3 ইয়েস দিয়ে মিস। ভাগ করা যায়? জি মিস। তো ইয়েস মিস। 15 কিন্তু 3-এর গুণিতক, ঠিক আছে? আবার 4-এরও গুণিতক। এখন আমরা কিভাবে এই দুইটার মধ্যে বের করব? আমরা চাইলে ওদের দুইজনের
গসাগু লসাগু করে আমরা বের করতে পারবো যে ওদের কমন ইয়ে মানে কমন গুণিতক কোনটা, কিন্তু আমরা সেটা করব না। আমরা প্রত্যেকটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, ফার্স্টে ভাগ করব, ভাগ করার পরে দেখবো সবগুলা 3 দিয়ে ডিভাইড করা যায়। আর এইখানে যে সংখ্যাগুলো আছে এগুলাকে 4 দিয়ে ভাগ করলে দেখবো 4 দিয়ে ডিভাইড করা যায়। এরপর যেই সংখ্যা দুইটা দিয়ে 3 আর 4 দুইজনকেই ভাগ করা যায়, সেই সংখ্যা দুইটাই এখানে হবে। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? জি মিস। ওকে। তারপরে হচ্ছে আম, দুইটি সংখ্যা সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। হ্যাঁ, গুণিতক অনেকগুলাই হতে পারে, কারণ আপনি যে যা দিয়েই গুণ করবেন সেটাই ওটার গুণিতক হয়ে যাবে। ওকে, 4-এর গুণিতক, 6-এর গুণিতক, অনেক কিছু লেখা। দেন আচ্ছা চলেন আমরা 2 নাম্বারটা করি, কারণ 2 নাম্বারটা তো করা নাই। চলেন 2 নাম্বারটা করি। নিচের দুইটি সারি দুইটি থেকে 4 ও 6 সাধারণ গুণিতক গুলো গোল দ্বারা চিহ্নিত করতে বলছে। আচ্ছা চলেন আমরা ফার্স্ট থেকে শুরু করি। এক, এক কি 4-এর গুণিতক? নো মিস। গুণিতক নো কোনটা? মিস। যখন আপনি 4-কে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবেন তখন সেটা 4-এর গুণিতক হয়ে যাবে। 1-কে কি মানে 4 দিয়ে ভাগ করা যায়? নো মিস। 1 বাদ, 2 বাদ, এখানেও 1 বাদ, 2 বাদ। এটা তো বোঝাই যাচ্ছে যে 4 আর 6-এর গুণিতক গুলো অ্যাটলিস্ট 4-এর থেকে বড় হবে। কখনোই 4-এর থেকে ছোট সংখ্যা তো 4 দিয়ে ভাগ করা যাবে না। তো যেগুলা 4 আর 6-এর থেকে ছোট ওগুলো আমরা প্রথমেই ক্রস দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই এতটুকু? জি মিস। মিস। ওকে, এবার দেখেন 5, 5 কি 4 দিয়ে ডিভাইড করা যায়? ভাগ নো করা মিস। নো নো মিস, মিস। যায় না। 6 যায় না, 7 যায় না, 8 কি যায়? জি ইয়েস মিস। মিস। তাহলে এটা গোল দিলাম। 9 কি যায়? নো নো মিস। মিস। নেক্সট কোনটা যাবে বলেন? 12। 12। ভেরি গুড। তারপর বলেন 13 যাবে? 13 নো ক্রস, মিস। 14 ক্রস, 15 ক্রস, 16 কি যাবে? এরপরে মিস 16। ইয়েস মিস। 16। আচ্ছা তাহলে আমরা জি ইজিলি মিস। যেটা করতে পারি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24। তার মানে এই কটা, বাকি সব 24। ক্রস। এখানে যদি 28 থাকতো তাহলে আমরা নেক্সট 28 নিতাম, 4 7 28, 28 পর্যন্ত তো নাই। সো আমরা 24 পর্যন্ত সার্কেল করলাম। এবার 6-এর গুণিতক গুলো আমরা ফার্স্টে করি। 6 একে 6, ওহো, এখানে তো 4ও হবে। জি মিস। তাহলে 6, 6 দুগুণে কত? 12। 12, 3 6 18, 4 6 18। 24। এবার এখান থেকে 24। কমন কোনটা কোনটা আছে বলেন তো? উপরেরটা আর নিচের ঘরের মধ্যে মিস কমন 12 কোনটা আর আছে? 12 আর 24। মিস 12 আর 24। ভেরি গুড। তার মানে আপনারা এখানে বাকিগুলা লিখবেন। কমন হচ্ছে 12 আর 24। ওকে, সবাই বুঝতে পারলাম? হ্যাঁ মিস। আচ্ছা, ইয়েস মিস। নো মিস কেউ বলছেন নাকি? আচ্ছা আচ্ছা, বললো, এখানে বললো মেহেকের বাসায়, ও সরি এখানে মেহেক না, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে? ওকে, কিন্তু বাসায় বন্ধু আসলে আপনারা কি আপনাদের বন্ধুকে চকলেট খেতে দেন? অহনা কি খেতে দেন বাসায় ফ্রেন্ড আসলে? মিস আমার বাসায় ফ্রেন্ড এবারে আসে না, এবারেও আসলে আম্মু চা নাস্তা দেয়। ওকে, ইসার বন্ধু আসলে কি খেতে দেন বাসায়?
মিস আমার বাসায় কোনো বন্ধু আসে না, বন্ধু আসলে পায়েস খাওয়াই দিই। পায়েস খাওয়াই দেয়? ওকে, বাট মিলির ফ্রেন্ডরা লাকি আছে কিন্তু, দেখেন বিষয়টা, মিলির ফ্রেন্ডরা চকলেট পায়। ভালোই, এরকম ফ্রেন্ড তো ভালো। আচ্ছা, সো এখন বলছে 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে আসলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে। সো এখন আমার উপর ডিপেন্ড করতেছে যে আমাকে বাসা বাসা থেকে কয় টাকা দিল, যে কয় টাকা দিবে ওই কয় টাকার মধ্যে আমাকে কিনতে হবে, বাট এখানে কোনো লিমিট নাই, আপনি যত ইচ্ছা কিনতে পারবেন। সো আপনি যদি একটা করে চকলেট দিতে চান, তাহলে 3 জন আসলে 3টা চকলেট, 2টা করে কিনলে 3 জন আসলে 6টা চকলেট। বেসিক্যালি গুণ করে করে আপনি বের করতে হবে, এখানে তেমন কিছু বুঝার নাই। এবার আসেন, এখন আমরা শিখব লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি। ঠিক আছে, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। বিষয়টা কি আমরা জানলাম, গুণিতক কি, গুণিতক হচ্ছে, অহনা আপনাকে কি কেউ লাইক দিল না আপনি নিজেই নিজেকে লাইক দিলেন? ক্লাসের দিকে ফোকাস করেন, কোনো ফাঁকিবাজি করেন না। আর বাকিদের ক্যামেরা নাই, সবাই, কেউ ক্যামেরা অন করতেছে না আজকে। সেই দিন কেমন আছেন? হুম। আচ্ছা, এখন দেখেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে কি, যে আমরা তো একটু আগে জানলাম যে কিভাবে ওদের কমন, উপস, কিভাবে ওদের কমন গুণিতক বের করতে হয়, এটা আমরা এখানে শিখলাম না? এই দুইটা গুণিতকের মধ্যে 12 হচ্ছে 6 আর 4-এর লসাগু। মানে কি, ওদের ফার্স্টে কমন গুণনীয়ক বের করবেন, বের করার পর দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে ওই দুইটি সংখ্যার লসাগু। তার মানে হচ্ছে লসাগু কিন্তু কখনো একটা সংখ্যার হতে পারে না। ওকে, লসাগু সবসময় অ্যাটলিস্ট দুইটা সংখ্যার লসাগু বের করা যায়, একটা সংখ্যার লসাগু কিন্তু বের করা যায় না। সবাই বুঝতে পারছেন? ইয়েস আমি মিস। আপনাদেরকে একদম আমি আপনাদেরকে একদম বেসিক, মানে আমি জানি অলরেডি অনেকের স্কুলে এগুলা পড়ানো শেষ, আপনারা অনেক আগের থেকে লসাগু বের করতে পারেন, আপনাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যার লসাগু সম্পর্কে কোনো আইডিয়া নাই। তাই আমি এত ডিটেলসে ইন ডেপথ আপনাদেরকে এক্সপ্লেইন করছি। ওকে মেহেক, বুঝতে পারছেন? ইয়েস মিস। সো আমাদের কি করতে হবে, ফার্স্টে 2 জনের মধ্যে কমন গুণিতক গুলা বের করতে হবে, বের করার পরে ছোটটা নাকি বড়টা লসাগু বলেন তো? ছোটটা। ছোটটা, কারণ লঘিষ্ঠ মানে হচ্ছে, লঘু মানে হচ্ছে ছোট, আর লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, মানে হচ্ছে ধরেন এরকম বলে না যে আহ এই কলমটা ভালো, আর আরেকটা হচ্ছে এই কলমটা সব থেকে ভালো, মানে যতগুলা কলম আছে সবগুলার মধ্যে ভালো। এখানের বিষয়টা হচ্ছে এরকম যে লঘিষ্ঠ মানে হচ্ছে যতগুলো আছে তাদের মধ্যে সব থেকে ছোটটাকে বলা হয় লঘিষ্ঠ। ঠিক আছে, সো এটা তো আমাদের তাহলে লসাগু আমরা কিভাবে বের করব, 3 আর 5-এর ধরেন লসাগু বের করতে বললো, তো আপনি 3 আর 5-এর লসাগু লিখলেন, লেখার পরে দেখলেন ওদের মধ্যে কমন কমন সংখ্যা কোনটা, সেই কমন সংখ্যা দুইটা বের করলেন, বের করার পরে কমন গুণিতক গুলা বের করলেন, বের করার পর যেটা ছোট সেটা হচ্ছে ওদের 2 জনের লসাগু। সবাই ক্লিয়ার? সবাই এখন লসাগু বের করতে পারবো যে কোনো সংখ্যার? ইয়েস মিস। আচ্ছা তাহলে বলেন, 17,556 আর 15,309-এর লসাগু কত হবে? অহনা, অহনা সবার আগে জিমিস বলছে, অহনা বলবে। মিস হিসাব করে দেখতে হবে মিস। ওকে, এটা আপনি আপনি চাইলে বলতে পারতেন মিস 3,909। আমি কি বুঝতে পারতাম যে আপনি ঠিক বলছেন না ভুল? আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। আচ্ছা, তারপরে আসেন, লসাগু সবার ক্লিয়ার? ওকে, এরপর
আরে এখানে তো দেখছি ও একটা গল্প শোনাচ্ছে, আর ও আবার আরেকটা গল্প শোনাচ্ছে। আচ্ছা, প্রথম যে গল্প শোনাচ্ছে সেই গল্পটা একজন পড়েন। ইউসুফ, হ্যালো ইউসুফ, কেমন আছেন? মিস আমি পড়তে চাই। ভালো আছি। ঈসা পড়তে চান? আচ্ছা ঠিক আছে, ঈসাই পড়বেন, কিন্তু ইউসুফ কেমন আছে? ভালো? ভালো আছি। ওকে। আচ্ছা, ইউসুফ পড়েন। সরি, ঈসা 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 আমার বলতে গল্পটি চাইছে না, হলো ঈসা পড়েন, ঈসা রাফি পড়েন। আমার তার গল্পটি জন্মদিন হলো রাফি উপলক্ষে তার জন্মদিন আটজন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চান। প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? এবার তোমার গল্পটি বলো। আপনি যেভাবে গল্প পড়ছেন, আমি আমার জীবনে এত দ্রুত গল্প কাউকে বলতে শুনি নাই। আপনাকে তো একটু এক্সপ্রেশন দিতে হবে, যাতে আমার মনে হয় যে আপনি আসলে আমাকে গল্প শোনাচ্ছেন। আর আপনি কি বলছেন, আমার এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে বেড়ে গেছে, আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, ইউসুফ এবার পড়েন দেখি, ধীরে ধীরে পড়বেন। ঈসা আপনার পড়া হয়ে গেছে, এবার ইউসুফ পড়েন দেখি। ইউসুফকে পড়তে চান নাকি ঈসাই আবার পড়বেন? ম্যাম পড়তে চাই। আচ্ছা পড়েন। ম্যাম নিচেরটা পড়বো? না না, আমার গল্পটি হলো সুন্দরভাবে পড়েন যাতে আমরা বুঝি। বলেন। হ্যালো ইউসুফ, বলেন। পড়তে চান? চান বলেন, পড়েন। কি হইলো ইউসুফ? হ্যালো। আচ্ছা, ইউসুফের মনে হয় ইন্টারনেটের সমস্যা। ইসাই আবার পড়েন, একটু সুন্দর করে ধৈর্য নিয়ে ধীরে ধীরে পড়েন। আপনি যেভাবে পড়ছেন কিছু বোঝা যায়নি। ওকে, পড়েন, ঈসা পড়েন। ঠিক আছে, আমি তাহলে পড়তেছি। আমার গল্পটি হলো রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে? এবার তোমার গল্পটি বলো। ভাই, এটা কেমন গল্প? আমি তো কোনোদিন আমার ফ্রেন্ডদের সাথে এই ধরনের গল্প করি নাই। এটা কেমন গল্প? রাফি ওর বন্ধুদেরকে মিষ্টি খাওয়াতে চায়, সেই গল্প ও কেন ওকে বলতেছে? আচ্ছা, হোয়াট এভার। কিন্তু আমাদের মেইন ফোকাসটা তো হচ্ছে অঙ্কটা সলভ করা, তাই না? তো এখন ও জন্মদিন উপলক্ষে ওর 8টা ফ্রেন্ডকেও মিষ্টি খাওয়াতে চায়, আর তার সাথে পরিবারেরও 6 জনকে মিষ্টি খাওয়াতে চায়। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন বলেছে যে প্রত্যেককে সমানভাবে আবার ভাগ করে দিতে চায়। এমন না যে ও মানে একজনকে বেশি দিতে চায়, মিস আরেকজনকে কম লসাগু দিতে করা চায়। যাবে। লসাগু। হ্যাঁ, লসাগুর অঙ্কেও লসাগুর চ্যাপ্টার করতেছি, নিশ্চয়ই লসাগুই করতে হবে, তাই না? এটা তো বুঝাই যাচ্ছে, কিন্তু আমাদের বুঝার বিষয় হচ্ছে ও যদি এখানে, এটা কিন্তু সহজ বিষয়, এখানে ওরা যদি প্রত্যেককে একটা করে মিষ্টি দিত, মানে ও যদি রাফি যদি একটা করে মিষ্টি দেয়, তাহলে কিন্তু 8 আর 6 যোগ করলেই আমরা পেয়ে যাব যে টোটাল কয়টা মিষ্টি, তাই না? ইয়েস মিস। কিন্তু আমরা সেটা না করে, আমরা যেহেতু এটা লসাগু অঙ্ক করছি আমরা, তাই লসাগু সিস্টেমে আমরা করব। আচ্ছা, 8 আর 6-এর লসাগু। এখন আপনাদেরকে আমি একটা লসাগু করার একটা নিয়ম তো আমরা দেখলাম, যে আমরা প্রত্যেকের গুণিতক বের করি, বের করার মিস পর উত্তর ওদের মধ্যে 24। কমন কমন গুণিতক আলাদা করি, তারপর ছোট গুণিতকটাই হচ্ছে লসাগু। এটা তো আমরা অলরেডি শিখেছি। এখন আমি আপনাদেরকে একটা শর্টকাট শিখাতে চাই। শর্টকাটটা শিখতে কে কে চান বলেন? মেহেক শিখতে চায়, আর কেউ চায় না? মিস আমি চাই। আমি জানি না এই শর্টকাট অলরেডি আপনারা পারেন কিনা, বাট একটা শর্টকাট আছে। এটা হয়তো বা আপনাদের এখনকার ক্লাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি শিওর না, আপনারা স্বাভাবিক নিয়মেই করবেন, কিন্তু এটা একটা চিটিং। ঠিক আছে, যদি আপনাদের কখনো এমসিকিউ তে লসাগু আসে, তখন আপনারা শুধুমাত্র এই প্রসেসে করবেন।
কিন্তু যদি আপনাকে লসাগুই বের করতে বলে, অঙ্কটা যদি হয় লসাগুর, তাহলে অবশ্যই আপনাকে স্টেপ ফলো করেই করতে হবে। সবাই এটা শিওর বুঝতে পারছেন আমি কি বলছি? জি মিস। আপনাকে ধরেন আমি সৃজনশীল দিলাম, সৃজনশীল যেরকম পরীক্ষা দিয়েছিলাম, 4 মার্কের প্রশ্নে আপনাকে লসাগু বের করতে দিলাম, আর আপনি শর্টকাট বের করে শুধু অ্যান্সারটা লিখে দিলেন, আপনি শুধু 1 মার্ক পাবেন। আর যদি আপনি প্রসেস ফলো করে অঙ্কটা করেন, উত্তরটা যদি সঠিক হয়, তখনই কেবলমাত্র আপনি 4 মার্কস পাবেন। ওকে, সবাই ক্লিয়ার? ইয়েস পরে মিস। কিন্তু আপনারা আমাকে ধরলে আমি কিন্তু জানি না, আপনারা আবার পরে বলবেন না যে মিস আপনি তো শর্টকাট শিখাইছেন। আমি শর্টকাট শিখাচ্ছি কেন? যদি এমসিকিউ এ কখনো লসাগু আসে, তখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। বড় প্রশ্নে লসাগু আসলে প্রসেস ফলো শর্টকাটটা করে কি? করতে হবে। জি স্যার, শর্টকাটটা কি? শর্টকাটটা এখন দেখাবো, দেখেন। আমি জানি না, অনেকে আপনারা জানতেও পারেন। আমি লিখলাম 8 আর লিখলাম 6। মিস আমি মিস বুঝে গিয়েছি। মিস আমিও তানজিদ, মিস যারা আমি যারা এটা বুঝে সবসময় গিয়েছি করি তারা মিস। তারা আমি জানি। সবাই মিস জানেন, আমাদের স্কুলে এটা সবসময় করায় মিস। সবসময় করে, কিন্তু মিস আমাদের স্কুলে এভাবেই করে, আমাদের এত কিন্তু বড় আপনাদের কি করে করে। আপনাদের কি এটা করা অ্যালাউড পরীক্ষায়? ইয়েস জি মিস, মিস। মানে আমি জানি না মিস আমি মাস মাত্র প্রবলেমে বুঝতে এসব পেরেছি করায় নাকি, এটা এটার মাধ্যমেই কিন্তু তো। আমাদের হ্যাঁ, নর্মাল ক্যালকুলেশন সবসময় এভাবেই করে। জি আচ্ছা, এভাবে মিস। করাই খুব ভালো কথা। বাট যাদের স্কুলে এই নিয়মে করানো হয় নাই, তারা এই নিয়মে করবেন না, তাহলে কিন্তু মার্কস মিস আমি ক্লাস কম থ্রি থেকে মিস আমি ক্লাস থ্রি থেকে এটা মানে টু থেকে, আসলে সরি সরি আপনাদের ফোর থেকে। আপনাদের যদি ক্লাস 3-তে লসাগু থেকে থাকে, তাহলে ক্লাস 5-এ এসে কেন আপনাদেরকে এরকম লসাগুর জন্য এত মিস বিস্তারিত চ্যাপ্টার দিয়েছে? এটা মিস তো থ্রিতে তো ছিল না না মিস থ্রি সম্ভবত। থেকে ছিল না, থ্রিতে ছিল না মিস, ভুলে বলছি মিস, ফোরে ছিল। পড়েছিল। ইয়েস মিস। ইয়েস আমি মিস। মিস ফোরে থেকে ইয়েস মিস আমি মিস ফোরে এই বলেছিল। ট্রিকটা জানতে পারছি মিস, আচ্ছা, তাহলে তো কিন্তু কোনো আমার প্রবলেমই স্কুলের নেই, জন্য আপনারা অ্যালাউড ছিল। অলরেডি সবাই জানেন। তাহলে চলেন, আপনারা বলেন, আমি করি। এখানে দাগ দিলাম, কি করবো এবার বলেন। মিস এবার 2 দিয়ে ভাগ দুই দেন, আমি জানি। দুই দিয়ে আর দুইটাকে আর ভাগ করবো। আর মিস টু। এখানে 4 আর এখানে মিস 3 আমার এটা হবে। পড়া শেষ। ওকে ওকে, ফাইন ফাইন, আপনারা তো দেখি আজকে পুরো কম্পিটিটিভ মোডে আছেন ভাই, খুব ভাল লাগতেছে তো আমার। আচ্ছা, সব থেকে ছোট সংখ্যা 2 দিয়ে ওদের দুইজনকে ভাগ করা যায়, তাই লিখলাম মিস 2। 2 তো 24। ওকে ওকে ওকে, আমি করতে দেন একটু, আপনি অ্যান্সার তো বলে দিলে হলো না, তাই না? আমরা মুভি দেখা শুরু করছি, আপনি মুভির এন্ডিং বলে দিছেন, এখন মুভিটাকে আর কেউ দেখবে? সবাই মুভিটা দেখেন। এখানে 2 লিখলাম, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4, 6কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। ওকে, আবার দিলাম, এখানে লিখলাম আবার 2, 4কে 2 দিয়ে ভাগ করলে কত পাই? মিস 2। 3 দিয়ে যাবে না। কিন্তু 3 দিয়ে যেহেতু যাবে না, তাই আমি 3-এর জায়গায় কি লিখবো? ওটা আর করা যাবে না। 3ই লিখে রাখবো। কেমনে? মিস লসাগু তো ন্যূনতম দুইটা মিলাতে হয় না? এখন আপনারা আমার ভুল ধরেন, আপনারা তো সবাই পারেন, এর জন্য তো আমি এখন করতেছি। এখন বলতেছি আপনারা ভুল বলেন হয়েছে। আমি কি করতে পারি? মিস এই ওটা 2 দিয়ে ভাগ মিস যাবে না এখানে মিস। হবে না। মিস এখানে একটাই হবে। মিস কি এই যে করবো? এটা মুছেন। মিস আপনি ইচ্ছে করে ভুল করেছেন মিস। মিস 24 হবে অ্যান্সার। অ্যান্সার 24 হবে? এখন আমি যে করেছি, বলেন তো, এটা করলে এই 4টাকে মাল্টিপ্লাই করলে কত হয়? মিস 24। তাও একই 24ই মিস হয়। 24 হয়। এটা 4টা মাল্টিপ্লাই করলেও 24 হয়। আবার আমার এই লাইনটা করা আননেসেসারি, কারণ অলরেডি আপনার এখানে অ্যাটলিস্ট 2টা না থাকলে আমরা করে কোনো লাভ নাই, ঠিক না? সেমই হবে। ইয়েস 4কে মিস। আমি ভাঙি আর না ভাঙি সেমই হবে। 3 4 12, 12 দুগুণে 24, তাহলে এইখানে ভাগ করার পরে এইগুলাকে আমরা মাল্টিপ্লাই করে পেলাম 24 ওদের লসাগু। ওকে, তাহলে তো সবাই বুঝছেন নাকি? সবাই অলরেডি পারেনি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন এই কনভারসেশনটা হলো আপনারা করেন। এখানে নাহিদ, প্রথমটা পড়বে নাহিদ, আর সেকেন্ডটা পড়বে মেহেক। পড়েন। আমি কি গোলাপি রঙটা পরবো? আপনি গোলাপি রঙেরটা পড়বেন, জি। আর স্কাই কালারেরটা পড়বে হচ্ছে, কাকে বললাম? হিদ। আমি মনে হয় ফার্স্টে কি আমি পরবো? ফার্স্টে রাবিদ পড়েন, রাবিদ রাবিদ। রাবিদ পড়েন। কোনটা বলবো? স্কাই কালারেরটা পড়েন, এই যে এইটা পড়েন। আমার দুই সংখ্যার লসাগু